আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি, এটা যদি আমার অপরাধ হয়, তাহলে তো আমি আসলে বিশাল বড় অপরাধী। কৃষক বলে কি আমাদের কোনো মন নাই? আমরা কি একটা ভালো কাপড় পরতে পারবো না? প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়েছেন কৃষক কার্ড, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তার দামি গাড়ি বাড়ির ছবি, যা ইতোমধ্যেই জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। বলছিলাম কৃষক কার্ড পাওয়া ভাইরাল কৃষক কবির হোসেনের কথা। তবে কবির হোসেনের দাবি, ভাইরাল হওয়া সেই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তার নিজের বানানো এবং তিনি কেবলই এক হতদরিদ্র কৃষক। আমি একজন কৃষক, কৃষিকাজে হচ্ছে আমার প্রধান পেশা, এবং হতদরিদ্র কৃষক বললেও ভুল হবে না, কারণ আমার নিজস্ব কোনো জমি নাই, মাত্র 13% জমি আমার। আর বাকি যে জমিগুলো আমি চাষ করি সেগুলো হচ্ছে বর্গা। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর ওই উদ্বোধনী কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে 2-4টা কথা বলার কারণে আজকে যে সমস্ত ট্রোল আমাকে নিয়ে করা হচ্ছে, এটা আসলে আমি মনে করি একটা নিন্দনীয় কাজ। যারা করতেছে তারা বোকার স্বর্গে বাস করে। আমার আইডির থেকেই তারা ছবি নিতেছে, কিন্তু ভাই আপনারা যারা আমার আইডি থেকে এই যে এআই দিয়ে ছবিগুলা নিতেছেন, এআই দিয়ে বানানো ছবিগুলা, আপনারাও কন্টেন্ট ক্রিয়েট করেন, তাইলে এই আমার কি কৃষিকাজের কোনো ভিডিও নাই? আমার কি কোনো এই কৃষির ছবি নাই? ঘামে ভেজা শরীর, মাথায় গামছা, ধানের ছবি, কাজ করতেছি আর কন্টেন্ট ক্রিয়েট করতেছি। ভাই এই ভিডিওগুলো তো আমার ফেসবুক পেজে, আইডিতে অনেক। আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি, এটা যদি আমার অপরাধ হয়, তাহলে তো আমি আসলে বিশাল বড় অপরাধী। কৃষক বলে কি আমাদের কোনো মন নাই? আমরা কি একটা ভালো কাপড় পরতে পারবো না? আমরা কি 10 জনের সামনে একটা পোশাক পরে যাইতে পারবো না? আমাদের কি কুর্তাই পরার অধিকার নাই? এটা কি সংবিধানের কোনো জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুর্তাই পরতে পারবে না? কৃষক কবিরের আত্মীয় ও প্রতিবেশীরা বলছেন, অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ বিচার চান তারা। উনি মূলত আসলে কৃষি কাজ করে, ওনার কাজটাই কৃষি কাজ। আর আমাদের যত জায়গা জমি যা আছে, আমার মামার জমি প্লাস আমার মামাতো ভাইয়ের জমি, ও সব উনি দেখাশোনা করে। বর্গা হিসেবে যেটা বলে উনিই করে। যারা এই সমস্ত কথাগুলো রটাইতেছে ওনারে নিয়ে, আসলে এটা খুবই তীব্র প্রতিবাদ জানাইতেছি। আমার কিছু জমি আছে, ও আমার ভাস্তে বড় ভাইয়ের ছেলে, আমি ওর ছোট ফুফি, তো আমার জমি ও চাষ করে। সঠিক কিছু না জানে এই যে একটা মিথ্যা অপবাদ, তাদের মনে হয় যে একটা ভালো বিচার করলে জীবনে জানি এই ধরনের কাজকর্ম সে তারা না করতে পারে। কৃষকরা হলেও অনেকে ভালো কাপড় চোপড় পরে, তারাও তো মানুষ। তো মঞ্চে হয়তো প্রধানমন্ত্রী মঞ্চে 2টা কথা বলছে, সেটা নিয়ে হয়তো অনেকেই ভাবতে পারে যে কৃষক আবার এত ভালোভাবে কথা বলে। এটা অনেক দুঃখজনক। বা আমাদের প্রধানমন্ত্রীকে মানে একটি বিপদগ্রস্ততার মধ্যে জবাবদিহিতামূলক একটি কোণঠাসামূলক এই প্রচারটা করছে। বাড়িতে সবজি আবাদ করে, 13 ডিসিমল জায়গা নিজস্ব আছে, বর্গা জমি আবাদ করে, একটা সেলো মেশিন আছে, উনি নিজে ওটা চালায়। উনি মূলত আসলে প্রকৃত, উনি একজন অরিজিনাল কৃষক। এ বিষয়ে কৃষিবিদ আব্দুর রহিম বলেছেন, কৃষক কবির আসলে একজন প্রান্তিক কৃষক এবং সরকারের পক্ষ থেকে কৃষক কার্ডের যে তালিকা করা হয়েছে তা প্রকৃত কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তার এই বসত ভিটাই তার বাড়িঘর এবং এখানেই তার কৃষিকাজ, যেটা আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, যেটা এখানে সবজির আবাদ করছে। ওখানে তার কাগজি লেবুর গাছ আছে, এই পাশে তার মুরগির ঘর আছে, ওইখানে একটা খড়ের পালা আছে। পিছন সাইডে দেখলাম তার যে গোয়াল বাড়িতে যেটা 3টা গরু আছে, তার মধ্যে একটা বাছুর, 2টা বড় গরু যেটা, এবং পাশে সে ওই মানে গোবর দিয়ে যে সার করে সে জায়গাটা আছে, এবং তার যে ফসল যেটা করে বাইরে, সেটা হচ্ছে বর্গা চাষ করে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো কৃষক কবির হোসেনের ছবির এই বিতর্কের পেছনে প্রযুক্তির অপব্যবহার রয়েছে নাকি ব্যক্তিগত শখ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুরো ঘটনাটি এখন সারা দেশ জুড়ে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।